অনেক বাংলা ভাষাভাষী ইসালি কিছু বীজ আছে আমার এই ভিডিওগুলোর মধ্যে যারা কমেন্ট করে। গতকালকে আমার ইনবক্সে বাড়াচ্ছে, ভাই দেন না কেন, আপনারা তো পোতাই গেছেন। আরে বেটা, বাঘ যখন এক কদম পিছনে যায় তার মানে এরা ডরাইছে, বিষয়টা এরকম না। দর্শক, এই মুহূর্তে ইসালের একটা আমাদের কি বলা হয় যে ইসালের বিপরীতে আমাদের বীরদের একটা বড় ধরনের ঘোষণা এসেছে। আর এই ঘোষণাটায় আমি দিন শেষে মনে করতেছি না ঠিকই আছে, বিকজ সাম কেসেস যদি আপনার জনতাই না থাকে তাহলে আপনি আসলে লিড করবেন কাদেরকে, তাই না? মানে আপনার তো অনুসারী থাকতে হবে, মানুষের জন্য তো নেতা এবং নেতৃত্ব বা এই যুদ্ধগুলা, এটা শুধুমাত্র বীরদের এই মহান সিদ্ধান্ত। আমি মনে করি এটা হিউজ মহান সিদ্ধান্ত, ভয়ের কিচ্ছু নাই। অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়েছে আমাদের বীররা। একটু আশ্চর্য হচ্ছেন না? অনেকে পুরোটা নিউজ না পড়েই বলতেছে যে রাফাতে বড় ধরনের হামলা হবে, তোমাদের বীররা ডরাইছে। এই কারণে মূল কারণটা দেখো, মানবতা কারে বলে, নেতৃত্ব কারে বলে, জনতার জন্য নেতার কী করণীয় সেটা কিন্তু বীররা একটা বার্তা দিচ্ছে। দর্শক, এই ভূখণ্ডে যে ঘটনা ঘটছে, রাফাতে প্রায় ১৩ লক্ষ মানুষ এই মুহূর্তে অবস্থান করছে। ইসরায়েল বিশাল আকার ধারণ করেছে, আমেরিকা তাদের বন্দর বানাচ্ছে। এই মুহূর্তে এসে ৩৪,০০০-এরও বেশি মানুষ যখন নিহত হয়েছে লাগাতার হামলায়, ভেঙে পড়েছে এখানের চেইন অফ সিস্টেম। আর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। জাতিসংঘ বলছে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এইটা পরিষ্কার করতেই লাগবে নাকি ১৪ বছর। এরপরেও আমাদের ফিলির কি বলা হয় যে এই গোষ্ঠী বীরদেরকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমন অবস্থায় বাকি যে জনগণ আছে তাদের জীবন রক্ষার্থে একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্তের সাথে কিন্তু আছে, কিন্তুটা ফাইন। বলা হচ্ছে যে আমাদের বীরের প্রধান বলছেন একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তারা তাদের এই অস্ত্র সমর্পণ করবে। যারা মনে করছো যুদ্ধের কারণে সমর্পণ করবে, তা না। আপনার মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ওয়াশিংটন পোস্ট তারা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 1967 সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা অঞ্চলগুলোতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পেলে বীররা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছেড়ে দিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মানে আমাদের বীররা বলতেছে, ঠিক আছে, আমরা আর ইসরায়েলকে কখনো ডিস্টার্ব করবো না, তবে আমাদের যে ভূমি 1967 সালে তোমরা নিয়ে আনিছো সেইটা ফেরত দাও। যদি ওইভাবে আমেরিকা বা যারা এখানে মিডলম্যান আছে, লাইক কাতার, মিশর, জর্ডান, সব তো এদের মানে চামচা বা ধরেন এদের গুটি, তো এদেরকে একটা বার্তা দিছে সোজা হিসাব যে বীরদের কিছু কর্মকর্তার বক্তব্য হচ্ছে যে এই ভূখণ্ডের শাসন ক্ষমতায় থাকা এই দলটি মানে ইসরায়েলকে যেভাবে সবসময় টাইটে রাখছে, এখন ইসরায়েল যদি এই মুহূর্তে এই অঞ্চল ছেড়ে চলে যায়, পাশাপাশি আগের সেই পূর্ব সীমানা ফিরাই দেয়, তাহলে তারা আর কখনোই ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালাবে না। মানে ইসরায়েলের বিরুদ্ধে কোনো আক্রমণ তারা চালাবে না, তারা তাদের অস্ত্রগুলো জমা দিবে। আর জমা কাদের কাছে দিবে? একটা কমিটি গঠন হবে যেটা আরব এবং বীর বনাম হয়তো এখানে যারা মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো আছেন, ওই রাফার ঘটনার কারণে আইসা তারা অস্ত্র জমা দেওয়ার কথা কিন্তু বলে নাই। বিষয়টা বুঝতে পারছি। এইটা এখন কেন বলছে এবার আসেন। এই কথাটার বলার মেইন কারণ হচ্ছে রাফাতে যদি একটা ঘটনা ঘটা যায়, সেখানে হাজার হাজার না, একদিনে লাখ মানুষ কিন্তু শহীদ হয়ে যাবে। যদিও ইসরায়েল বলছে তাবু টাবু টানাইছে 40,000 এখানে মানুষদেরকে নিচ্ছে, এগুলো হচ্ছে আইওয়ার ছাড়া কিছুই না। আর আমরা দেখছি জীবন্ত বীরজন্ড কিন্তু মাটির নিচে শেষ করে দিচ্ছে, দেখছেন না? এগুলো তো বের হচ্ছে একের পর এক ঘটনা। এখন বীররা চাচ্ছে রাফাতের জন্য কোনোভাবেই বড় ধরনের একটা অভিযান ইসরায়েল পরিচালিত না করে, যে তোমরা তোমাদের দেশে ফিরে যাও, আমরা আমাদের দেশ নিয়ে থাকি, আমরা প্রতিবেশী হিসেবে থাকবো, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করবো না, আমাদের কাছে যে মেশিনারি আছে জমা দিয়ে দেবো। তবে এতটা বোকা আবার ভাইবেন না বীররারে, যা দিবে সব কিন্তু দিবে না, কারণ ইসরায়েলের কিন্তু বিশ্বাস নাই, তাই না? তবে এই মুহূর্তে এই বার্তাটা আমি মনে করি একটা পজিটিভ সাইন। কেন? মানুষগুলোর প্রাণ বাঁচানোর জন্য। ভয়ে না, ভয়ে না, ভয় হলে তো কইতে যে ভাই ঠিক আছে বিরতি টিরতি লাগবে না, আমরা মেশিন জমা দিচ্ছি, তোমরা এমনি এমনি করো। কিন্তু শর্ত কোনটা? 1967 সালের যে ভূমিটা আমাদের ছিল সেইটা আমাদের থাকবে, এখান থেকে চলে যাও, আমরা তোমাদেরকে আর ডিস্টার্ব করবো না। ইসরায়েল জীবনও রাজি হবে না, আমেরিকাও রাজি হবে না, এটা আমরা জানি। তার মানে লড়াই চলবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।